বাংলাদেশ প্রতিদিন সংবাদপত্র মারফত জানতে পারলাম আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে বাংলাদেশ বিরোধী মিটিং হচ্ছে। তো সেখানে নাকি ভারতের রানিং 4 জন সেনা কর্মকর্তা ছিল, পাশাপাশি আমাদের দেশেরও বেশ কয়েকজন ছিল। তো আমার মনে হয় তারা সামনে দুর্গাপূজাকে সামনে রেখে অথবা দেশের বড় আকারের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তো এই দিকে সরকারের সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করছি। পাশাপাশি এত ভালো মানুষ যে সরকার চালানো যাবে না। আপনি বর্ডার সিল করে দিয়ে চিরুনি অভিযান চালান, যাদেরকেই পাবেন তাদেরকেই অ্যারেস্ট করে, মানে এইটার ব্যাপারে যারা জড়িত একটু বাতাস পাওয়া যাবে তাদেরকে আপনি অ্যারেস্ট করে ভিতরে ঢোকান এবং তাদের কাছ থেকে তথ্য নেন। তা না হলে বাংলাদেশের এই বিশৃঙ্খলা কোনোভাবেই কমাতে পারবেন না, বরঞ্চ আরও দিন দিন বাড়বে। তাই সরকারকে সতর্ক অবস্থান নিতে হবে এবং পুলিশ বাহিনীতে যারা অ্যাক্টিভ না, মানে গত সরকারের আমলের যে পুলিশ, এই পুলিশ দিয়ে আপনি আইন শৃঙ্খলা ঠিক করতে পারবেন না। এইখানে অন্তত 50,000 নতুন রক্ত, নিউ ব্লাড নিয়োগ দিতে হবে, যাতে পুলিশ বাহিনী অ্যাক্টিভভাবে কাজ করতে পারে। তার পাশাপাশি আপনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য যারা আছে তাদেরকেও পুলিশ বাহিনীতে নিয়োগ দিতে পারেন। তাহলেই দেখবেন আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে। তা নয়তো এই আগের অবস্থান থেকেই যাবে, তারা তেমন কোনো কাজ করবে না, তারা চুপচাপ বসে থাকবে, ওই দিক দিয়ে যা হয় হয়ে যাক। তাদের দরকার হচ্ছে মাস যাবে, বেতন নিবে, কিন্তু তারা সার্ভিসটা দিবে না। তো সরকার যদি এখনও না বুঝে, তাহলে নিজের খেয়ে এত কাকে বুঝাবো? এই দেশ আমার আপনার সকলের, সকলকেই রক্ষা করতে হবে। তো সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আপনি সচিবালয় থেকে ধরে যত জায়গায়, যে সমস্ত জায়গায় মানে ভারতপন্থী পাবেন তাদেরকে আপনি চাকরিচ্যুত করেন, অ্যারেস্ট করেন। বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশপন্থী হবে, কোনো ভারতপন্থী থাকা যাবে না। আবার যারা বলবে যে পাকিস্তানপন্থী, তারাও এখানে ঠাঁই নেই। বাংলাদেশ আমার দেশ, আমার আপনার সকলের, এটাকে ঠিক রাখতে হবে। সুতরাং দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, দেশের মানুষ নিয়ে রাজনীতি করুন। তাহলে জনগণ আপনাদের পাশে থাকবে, জনগণ আপনাকে ভালোবাসবে।